নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কলকাতার খুবই কাছে এবং গঙ্গা নদীর পাশে এক স্বল্প মূল্যের বৃদ্ধাশ্রমের সন্ধান দেব। এই ভিডিওর মাধ্যমে সেই বৃদ্ধাশ্রমটি আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো। এই বৃদ্ধাশ্রমে থাকতে কত টাকা লাগে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে। এই বৃদ্ধাশ্রমের ঘর কিন্তু এখনও ফাঁকা আছে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, সমস্ত তথ্য থাকছে। নমস্কার, আমি এই অবকাশ উত্তরপাড়ার একজন অনেক পুরনো সদস্য। নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি গঙ্গা নদীর একদম পাশে উত্তরপাড়া অবকাশ বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই অবকাশ বৃদ্ধাশ্রমে আপনারা অনেক কম খরচায় আপনারা কিন্তু আপনাদের বাকি জীবনটা কাটাতে পারবেন। বিভিন্ন বৃদ্ধাশ্রমের ভিডিও যেমন আমার চ্যানেলে আছে, এটাও তার কোনো ব্যতিক্রম নয়। সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। এই ভিডিওতে যাবতীয় ফোন নাম্বারও আমি কিন্তু দিয়ে রাখবো আপনাদের। আপনারা চাইলে এইখানে যোগাযোগ করে নিতে পারবেন। আর এইখানের আবাসিকরা কেমন আছেন এবং এইখানে যিনি দেখাশোনা করেন প্রায় 40 বছর ধরে, তার মুখ থেকেও এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে তথ্য আমি আপনাদের কিন্তু জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন। আর যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। চলুন বন্ধুরা, একটা নতুন ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আর সময় নষ্ট না করে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। কিভাবে পৌঁছাবেন এই অবকাশ বৃদ্ধাশ্রমে? আপনারা যদি হাওড়া বা হুগলির দিক থেকে আসেন, তাহলে যে কোনো ট্রেন ধরে হাওড়া থেকে আপনারা পৌঁছে যাবেন উত্তরপাড়া স্টেশনে। সেই রকমই আমি হাওড়া থেকে ট্রেন ধরে একদম কম সময়ের মধ্যে চলে আসলাম উত্তরপাড়া স্টেশনে। ট্রেন আমাদের 3 নম্বরের দিকে নামালো। উত্তরপাড়া স্টেশনে নেমে হাওড়ার দিকে মুখ করে আপনারা পিছনে একটুখানি হেঁটে চলে আসবেন। আসলেই দেখবেন এই রকম একটা লেভেল ক্রসিং আছে। এখান থেকে বাঁ দিকে আর কি, যেদিকে গঙ্গার দিক বা জিটি রোডের দিকে, সেই দিকে আপনাদের একটু পায়ে হেঁটে এগিয়ে যেতে হবে। একটুখানি এগিয়ে আসলেই আপনারা দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। টোটো ধরে আপনারা বলবেন উত্তরপাড়া পুলিশ স্টেশন যাব। পুলিশ স্টেশনের একদম অপর দিকেই রয়েছে এই উত্তরপাড়া অবকাশ বৃদ্ধাশ্রম। একদম জিটি রোডের ওপরেই এই উত্তরপাড়া অবকাশ বৃদ্ধাশ্রম। এর ভিতরে গিয়ে তো আমি দেখাবই। আর এই রাস্তা ধরে সোজা একটুখানি গেলেই রয়েছে মা গঙ্গা। তো বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম আজকে আমাদের এই গন্তব্য, উত্তরপাড়া অবকাশ বৃদ্ধাশ্রম নারী সেবা সংঘ। এই 4 তলা বিশিষ্ট এই বিল্ডিংটি আজকে আমাদের গন্তব্য। চলুন এবার ভেতরে যাব, সমস্তটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই বৃদ্ধাশ্রমের মূল গেটটি রয়েছে লোহার, আর ডান দিকে রয়েছে ছোট্ট একটি মন্দির। চলুন ভেতরে এবার প্রবেশ করা যাক। মূল গেট ধরে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে এই বৃদ্ধাশ্রমের অফিস ঘর। দেখতে পাচ্ছেন, যে কোনো প্রয়োজনে আপনারা এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন। বাইরে অফিস আওয়ার্সও কিন্তু লেখা রয়েছে। এই টাইমের মধ্যে এসেই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। তাছাড়াও এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন অফিস ঘরের মধ্যে এবার আমরা প্রবেশ করছি। বেসিক্যালি এটি একটি নারী সংঘ, একটা এনজিও। দেখতে পাচ্ছেন, এটাই হলো তার অফিস ঘর। এই বৃদ্ধাশ্রম যারা চালনা করেন তারা কিন্তু এখানে বসে আছেন, দেখতে পাচ্ছেন। এনাদের সঙ্গেও আমি কথা বলে আপনাদের সব কিছু তথ্য তো জানাবই, তার সঙ্গে ফোন নাম্বারও কিন্তু দিয়ে রাখবো। অফিস ঘরটির সামনে একটা বড় জায়গা রয়েছে। এখানে অনেকগুলো চেয়ারও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেক মাসে চোখের ডাক্তার বসেন এবং এইখানে কিন্তু চশমাও দেওয়া হয়, চোখের অপারেশনও করা হয়। যেমনটা বললাম, এটা একটা এনজিও। তো ভিতরে গিয়ে সেই ব্যাপারটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি।
এই রুমের ভেতর এক এক করে পেশেন্টদের ডাকা হচ্ছে এবং তাদের চোখের পরীক্ষা করা হচ্ছে। আমার নাম রীনা চ্যাটার্জি। আমি এই এনজিওর সঙ্গে অবকাশের সঙ্গে যুক্ত আছি অনেক বছর। ওনাদের সাথেই বৃদ্ধাশ্রমটি আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। প্রথমেই চললাম ফার্স্ট ফ্লোরে। তো বন্ধুরা, এখন আমি পৌঁছে গেছি অবকাশ এনজিও দ্বারা পরিচালিত এই বৃদ্ধাবাসে, যেটা হলো এখানের ফার্স্ট ফ্লোরে অবস্থিত। তো চলুন ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে উঠেই বাঁদিকে রয়েছে এখানকার ঠাকুরঘর, যেখানে নিত্যদিন ঠাকুর দেবতা পূজিত হন। দেখতে পাচ্ছেন, ঠাকুরঘর থেকে বেরিয়েই একটা বেড আমার চোখে পড়ল। এই বৃদ্ধাশ্রমে যিনি দেখাশোনা করেন তিনি এই বেডে থাকেন আর কি। বৃদ্ধাশ্রমের নিচেটা কিন্তু একদম মার্বেল ফিনিশ, দেখতেই পাচ্ছেন। রয়েছে একটি বসার জায়গা, আর বাঁদিকে রয়েছে ওয়াশিং মেশিন এবং জলের ফিল্টার। চলুন আপনাদের সামনে গিয়ে দেখাই। এই জলের ফিল্টার এবং ওয়াশিং মেশিন এখানে যারা আবাসিক আছে তারা কিন্তু ব্যবহার করেন। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই লাগলো আমার এসে এখানে। আর তার পাশেই রয়েছে একটা ছোট্ট করিডর বা ব্যালকনিও আপনারা বলতে পারেন। এখানে জামা কাপড়ও টুকটাক মেলা আছে দেখতে পাচ্ছি, আর এখান থেকে বাইরের খুব সুন্দর একটা ভিউও আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, ফার্স্ট ফ্লোরের একটা রুম আপনাদের আমি দেখাচ্ছি, চলুন ভেতরে যাওয়া যাক। এটা হলো একটা সিঙ্গেল বেডরুম। এখানে আপাতত একজন আবাসিক রয়েছেন, দেখতে পাচ্ছেন। আমি রুমটা জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটি বেড, ছোট্ট একটা চেয়ারও আমি দেখতে পাচ্ছি, রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর এই রুমের মধ্যে রয়েছে একটি লোহার আলমারি এবং ওপরে রয়েছে লাইট এবং পাখা। সাথে রয়েছে এইখানকার অ্যাটাচ টয়লেট। এই রুমে কিন্তু অ্যাটাচ টয়লেটও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের একটু বাদে। এটা হলো একটি ওয়েস্টার্ন কোমোড টয়লেট, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে যেহেতু বয়স্করা থাকবেন তার জন্য ওয়েস্টার্ন কোমোড হলেই ভালো সুবিধা হয়। তো বন্ধুরা, ফার্স্ট ফ্লোরের আরেকটি রুমে আমি চলে আসলাম। এটা হলো একটি ডরমেটরি রুম, দেখতে পাচ্ছেন। যথেষ্ট বড় একটি রুম। এখানে 4 জন অনায়াসে এখানে থাকতে পারবেন। এই রুমে আপাতত 2 জন আবাসিক রয়েছেন, আরও 2 জন আবাসিকের জন্য বেড কিন্তু ফাঁকা আছে। তো আপনারা চাইলে দ্রুত এই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তো যেমনটা বললাম, এখানে 2 জন আবাসিকের জন্য বেড কিন্তু ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন। তো চলুন রুমটা আপনাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। রুমটা 4 জনের জন্য কিন্তু যথেষ্ট বড়। রুমে সবার আলাদা আলাদা একটা করে টেবিল রয়েছে, আর এই সোজা রয়েছে একটি লোহার আলমারি, দেখতে পাচ্ছেন। ওপরে রয়েছে ফ্যান এবং লাইটের ব্যবস্থা, দেখতে পাচ্ছেন। আর যে বেডটা খালি আছে সেই বেডের জন্য এখানে কিন্তু একটা টেবিল পাখাই বলা চলে আর কি, ওপরে হ্যাঙ্গিং করা রয়েছে। এই দুটো বেড কিন্তু এখনও ফাঁকা রয়েছে। রুমের মধ্যে বড় বড় 2টো জানলাও কিন্তু রয়েছে। এই জানলাগুলো খুলে দিলেও ভালো হাওয়া বাতাস এই রুমে কিন্তু খেলবে। আর এই সোজা রয়েছে একটি ওয়াশ বেসিন, দেখতে পাচ্ছেন। সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট, যেটা ওয়েস্টার্ন স্টাইলের, দেখতে পাচ্ছেন। যেহেতু বয়স্করা এখানে থাকবেন সেই জন্য ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট হলেই এনাদের সুবিধা হয় আর কি। এই রুমে যেহেতু 4 জন থাকবেন তার জন্য এই রুমে রয়েছে ডবল টয়লেটের ব্যবস্থা। আগে একটা দেখালাম, এই পাশেও কিন্তু আরেকটি টয়লেটের ব্যবস্থা রয়েছে বন্ধুরা। এটাও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। এটি হলো এই বৃদ্ধাশ্রমে একটি বসার জায়গা, দেখতে পাচ্ছেন। এখানে 4-5 জন বসার মতো সোফা কিন্তু রয়েছে, সাথে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা। আর এই সোজাই রয়েছে লম্বা করিডোরটি। এখানে এই বৃদ্ধাশ্রমের বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আর এই করিডোরের একদম সোজাসুজি চলে গেলে আমরা পৌঁছে যাব এই নারী বৃদ্ধাশ্রমের রান্নাঘরটিতে। রান্নাবান্না চলছেই, দেখতে পাচ্ছেন। আর রান্নাঘরটিও পরিষ্কার পরিচ্ছন্ন, এসে খুবই ভালো লাগলো আমার, দেখতে পাচ্ছেন।
আবাসিকদের খাবার বিভিন্ন প্লেটে সার্ভ করা হচ্ছে। কিছুক্ষণ বাদেই আবাসিকদের খাবারের সময় হয়ে যাবে, তার জন্য ইনি সব বেড়ে রাখছে না, বেড়ে সব এইখানটা রাখা হয়। আর ওই সামনে বসে আবাসিকরা খাওয়া দাওয়া করেন আর কি। দেখতে পাচ্ছেন এই নারী বৃদ্ধাশ্রমের ডাইনিং স্পেসটিও কিন্তু যথেষ্ট বড়। এই চেয়ার টেবিলে যারা বসে খেতে পারেন তারাও এখানে বসে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া গ্রহণ করেন আর কি। এবার আমি চলে এসেছি এই বৃদ্ধাশ্রমের 3rd ফ্লোরের 12 নম্বর রুমে। চলুন ভিতরে গিয়ে রুমটা আপনাদের দেখাই। এই রুমটিতে একজন আবাসিক রয়েছেন, দেখতে পাচ্ছেন। ঘরটি উনি খুব সুন্দর পয় পরিষ্কার করে রেখেছেন, এসে দেখেও খুব ভালো লাগলো। রুমটির ভেতর রয়েছে একটি বেড, সামনে রয়েছে একটি শোকেস, তার উপর দেখুন টিভিও রয়েছে। দুটো টেবিল রয়েছে দেখতে পাচ্ছেন, একটা টেবিলে ওষুধপত্র ওনার রয়েছে, সামনে ছোট্ট একটা পাখাও কিন্তু রয়েছে। রুমের ভেতর একটি টুল এবং একটি চেয়ারও কিন্তু রয়েছে দেখতে পারলাম। আর এইখানে দেখুন সুন্দর একটা গাছও কিন্তু উনি লাগিয়ে রেখেছেন। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটিও কিন্তু ওয়েস্টার্ন স্টাইলের এবং যথেষ্ট বড় সড়ো টয়লেট। সাথে রয়েছে একটি ওয়াশ বেসিনও দেখতে পাচ্ছেন। আর ওনার যাবতীয় জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু একটা আয়নাও রয়েছে এবং বিভিন্ন তাক মতো করাও কিন্তু রয়েছে। বন্ধুরা, এখন আমি রয়েছি এই বৃদ্ধাবাসের 3rd ফ্লোরে, দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা একটি জায়গা। জানলা অনেকগুলো হওয়ায় এখানে কিন্তু খুব সুন্দর আলো বাতাস খেলে যাচ্ছে। আর এই রুমের জানলা থেকে আপনারা তারামায়ের মন্দিরটিও দেখতে পাবেন উত্তরপাড়ার। আপনারা চাইলে এখান থেকে ঘুরেও আসতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর তার পাশের জানলা দিয়ে কান পাতলেই আপনারা মা গঙ্গার সেই কলকল ভাবে যে বয়ে যায় সেই শব্দটাও শুনতে পাবেন। আর এখান থেকে ঢিল ছড়া দূরত্বেই রয়েছে মা গঙ্গা। আর এই সোজা রয়েছে লম্বা করিডোরটি, খুব সুন্দর হাওয়া বাতাস খেলে যাচ্ছে জায়গাটিতে, দেখতেই পাচ্ছেন। এই বৃদ্ধাশ্রমের 3rd ফ্লোরেও কিন্তু একটি রুম ফাঁকা রয়েছে। চলুন আপনাদের রুমটি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমের 3rd ফ্লোরের এই 14 নম্বর রুমটি কিন্তু ফাঁকা রয়েছে। চলুন আপনাদের ভিতরে গিয়ে রুমটা দেখিয়ে দিই। এটি হলো একটি সিঙ্গেল বেডরুম। বর্তমানে এই রুমটি কিন্তু ফাঁকা রয়েছে। রুমের ভেতরে রয়েছে একটি বেড, একটি বড় প্লাস্টিকের টেবিল, এপাশে রয়েছে চার্জিং পয়েন্ট, ওদিকে রয়েছে জামা কাপড় ঝোলানোর জায়গা, ওপরে রয়েছে একটি পাখা এবং একটি লাইট। আর তার একদম অপর দিকে রয়েছে একটি শোকেস, দেখতে পাচ্ছেন, সাথে একটি আয়নাও রয়েছে। সাথে রয়েছে এখানে অ্যাটাচ টয়লেট। চলুন টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এখানেও ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট দেখতে পাচ্ছেন, সঙ্গে ওয়াশ বেসিনও রয়েছে, সঙ্গে মিরারও রয়েছে, যেমন হয় টয়লেটে আর কি। আর একটা খুব ভালো ব্যাপার হলো এই রুমের সাথে রয়েছে একটা ছোট্ট ব্যালকনি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে আপনারা যদি এই রুমটায় থাকেন, সুন্দর পরিবেশটা কিন্তু ব্যালকনিতে এসে উপভোগ করতে পারবেন। এই রুমটিতে কিন্তু হাওয়া বাতাসের কোনো অভাব হবে না। খুব সুন্দর ফাঁকা জায়গায় রয়েছে এই রুমটি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর গাছপালাও রয়েছে আশেপাশে, আরও সুন্দর লাগছে আর কি। আপনারা যদি কেউ এই রুমটায় থাকতে চান তাহলে অতি সত্বর স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নিন। আপনারা এইখান থেকে ভালো করে দেখলে বালি ব্রিজেরও দর্শন পাবেন। আর ডান দিকে রয়েছে উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি, দেখতে পাচ্ছেন হলুদ রঙের বাড়িটি। এই রুমটা থেকে খুব সুন্দর একটা ভিউ কিন্তু আসছে। আর এই রুমটির বাইরে রয়েছে এরকম লম্বা করিডোর, দেখতে পাচ্ছেন। আপনারা এইখানটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, দেখতে পাচ্ছেন। সামনে একটি চেয়ারও রাখা আছে, এখানে বসেও আপনারা কিছুটা সময় কাটাতে পারবেন। আর এই দরজাটি খুলে দিলে এখানে আপনাদের জামা প্যান্ট মেলার জন্য সেই জায়গা করা রয়েছে। আর এখানে এসে আপনারা খুব সুন্দর মুক্ত বাতাস কিন্তু উপভোগ করতে পারবেন।
অনেকের পায়েরও সমস্যা থাকে, যারা হাঁটাচলা করেন আর কি, তাহলে এই জায়গাটায় এসে আপনারা কিন্তু হাঁটাচলাও করতে পারবেন। ওই জন্য বললাম রুমটা কিন্তু খুবই থাকার জন্য পরিপন্থী। তো বন্ধুরা, কটা রুমও আপনাদের ঘুরে দেখালাম। এই বৃদ্ধাবাসের সাথে যে কটা রুম খালি আছে সেগুলোও আমি আপনাদের কিন্তু দেখালাম। এবার এইখানের যারা আবাসিক আছে তার মুখ থেকে আরও কিছু তথ্য আপনাদের আমি আমার নাম জানাচ্ছি। কল্যাণী ঘোষাল। আচ্ছা, অনেক দিন, আমি 13 সালে এসেছি। আমি ওই বহু ঘাটের কোথায় কোন বলবো, আমি আসানসোলের মেয়ে। আচ্ছা, আসানসোলের মেয়ে, আসানসোল থেকে বার্নপুর ইস্কো কারখানা, ওইখানে আমার বিয়ে হয়েছিল, ওইখানেই ছিলাম। আমার মেয়ের কলেজে পড়া প্রফেসর, আমার মেয়ের চাকরি সূত্রেই আমার এখানে আসা। হ্যাঁ, আমার স্বামী স্ত্রী দুজনেই, তখন আমার মেয়ে বলে যে এখন আর এখানে তোমরা একা থাকবে না, আমার সঙ্গে চলো। তখনই চলে এসেছি আর কি ওর সঙ্গে। নাহলে আমরা আসানসোলেই বরাবর। এখানকার পরিষেবা বলতে নাহলে 12 বছর কাটালাম কি করে বলো। এই যে আমাদের রয়েছে, মানে এরা আমাদের যথেষ্টভাবে আমাদের দেখাশোনা করে। এই যে আরেকজন রয়েছেন, আমাদের খুব দেখাশোনা করেন। আমরা নাহলে থাকতে পারতাম না কি গো বলো। ওরা আছে বলেই ওরা আমাদের দেখাশোনা করে খুবই। যখন যেটা প্রয়োজন তখনই সেটা আমাদের এসে যায়। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি আমরা তো সেই তুলনায় আমাদের খাওয়া দাওয়া থাকা, এই দেখছো না, একটা ঘর, একটা বাত, সামনে ছাদ, আর এর বেশি আমরা কি চাইবো বলো। সামনে ভাতের থালাটা পেয়ে যাচ্ছি, আমার বেশি পছন্দ। খুব গরম, একটু গরমের সময় কষ্ট পাই, হ্যাঁ কষ্ট পাই, কিন্তু তাহলে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, কারণ আমি পছন্দ করি খোলামেলাটা। এই যে বাইরে একটু সন্ধ্যেবেলা সকালবেলা যাই, সূর্য উদয় দেখতে পাই, পূর্ণিমার চাঁদটা দেখতে পাই, এইটার মতো আনন্দ আর কি আছে বলো। যত কষ্টই হোক ওইটাকে মানিয়ে নিতে হয় আমাদের, মানে ভালো আছি এইখানে। হ্যাঁ, ঠিক আছে, ঠিকঠাক আছে। তার মধ্যে কিন্তু ওই সেটা মানে এইটা বৃহস্পতিবারটা পালন করা হয় আর কি। হ্যাঁ, এরপর আমরা চলে আসলাম উত্তরপাড়া অবকাশ। এই বৃদ্ধাশ্রমে যেসব সদস্যরা আছেন তাদের কাছে, এনারা কিন্তু সবাই রয়েছেন, দেখতে পাচ্ছেন। এনাদের মুখ থেকে এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে সমস্ত তথ্য আপনাদের কিন্তু আমি জানিয়ে দিচ্ছি। এটা উত্তরপাড়া অবকাশ, আমাদের জিটি রোডের, উত্তরপাড়া জিটি রোডের ওপর অবস্থিত, থানার উল্টো দিকে আমাদের পজিশনটা। আমার নাম সুনন্দা দাসগুপ্ত, আমি এখানকার প্রেসিডেন্ট। অনেক দীর্ঘদিন এখানে কাজ করছি এবং আমাদের সদস্যরা, এটা একটা এনজিওর সদস্য, আমাদের প্রায় 15-20 জন সদস্য ছিল। এখন কেউ চলে গেছেন বা কেউ মারা গেছেন, এখন একটু কম আছে। তাই আমরা সবাই মিলে আমরা এই সংস্থাটাকে চালাই এবং সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে আমাদের সংস্থা 44 বছর অতিক্রম করে 45 বছরে পদার্পণ করেছে। আমরা দুস্থ মেয়েদের বিবাহে সাহায্য করি, দুস্থ পরিবারের সমস্ত মানে ছেলে এবং মেয়েদের পড়াশোনায় সাহায্য করি, চিকিৎসায় সাহায্য করি এবং প্রতিবন্ধীদের হুইল চেয়ার হিয়ারিংয়ের প্রয়োজন অনুযায়ী তাদের যা যা দরকার হয় সেগুলো দিই। এটাই আমাদের আসল মানে প্রথম এবং প্রধান উদ্দেশ্য ছিল। এবং আমরা শ্রীরামপুর চেষ্টারমে একটা বেডও দিয়েছি। আর আমরা আমাদের একটা জায়গার দরকার ছিল এবং এই বাড়িটা আমরা মানে আমাদের এখানকার উত্তরপাড়ার মুখার্জি পরিবারের একজন ভদ্রমহিলা, তিনি আমাদের দান করেছেন। আমাদের কাজে খুশি হয়ে উনি আমাদের বাড়িটা দিয়েছেন। এই বাড়িটাই এখন আমাদের উত্তরপাড়া অবকাশের বাড়ি এবং উনি যাওয়ার সময় আমাদের বলে গেছিলেন যে আমরা যেহেতু তাকে কিছুদিন দেখাশোনা করেছি এবং আমাদের সেবা পেয়ে উনি বলে গেছিলেন তোমরা কয়েকজন এরকম আমার মতন অসহায় বৃদ্ধা যাদের কেউ দেখাশোনা নেই তাদের এখানে রেখে একটু সেবা করো। তারপর থেকেই এই বৃদ্ধাবাস ঠিক আমরা মানে সেবা নিয়েই আমরা করছি। আমাদের এটা কোনো লাভের বৃদ্ধাবাস মানে কোনো ব্যবসা নয়। আমরা নো লস নো প্রফিট এটাই বেসিসেই আমরা এটা চালাই এবং যতটা মিনিমাম যতটা সম্ভব মানে যেটুকু না দূরে নয় ওনাদের খাওয়া দাওয়ার জন্য আমরা ওইটুকু নিই। চিকিৎসাটা ওনারা নিজেদের খরচেই করেন। আর এখানকার পরিবেশ অত্যন্ত ভালো এবং গঙ্গা আমাদের একদম সামনে। আর ওপরে আমরা আমাদের বাড়িটা যখন পেয়েছিলাম বাড়িটার অত্যন্ত ভগ্নদশা ছিল
বাড়িটা একতলা, দোতলাটা প্রায় ভাঙাই ছিল। আমরা আস্তে আস্তে মানে জনসাধারণ আমাদের শুভানুধ্যায়ীদের সাহায্যে এই বাড়িটাকে আমরা 4 তলা অবধি করেছি। সরকারি সাহায্য মানে আমরা ঠিক অনেক পাইনি, তবু আমার এমপি ল্যাক্স MLA ফান্ডস থেকে 2-3 একবার সামান্য কিছু অর্থ আমরা পেয়েছি। এইভাবেই আমাদের এই বাড়িটা আমরা 4 তলা করেছি। আমাদের সদস্যরা প্রচুর পরিমাণে মানে তাদের আন্তরিকতা এবং তাদের সাহায্য এবং সহায়তায় আজকে এই সংস্থাকে আমরা এতদূর নিয়ে আসতে পেরেছি। এবং এখানকার প্রশাসন, ওই মিউনিসিপ্যালিটি এবং থানা, এনারা সবসময় আমাদের পাশে আছেন এবং আমাদের কার্যকে ওনারা অত্যন্ত খুশি, এবং আমাদের যখনই কোনো প্রয়োজন হয় তাদের আমরা সহায়তা পাই। এখানে 13 জন বোর্ডার আছেন, 3 জন থাকতে পারবেন। আমাদের একটা ডরমিটরি আছে, সেখানে 4 জনের সিট আছে, ওখানে 2 জন আছেন, আর একটা সিঙ্গেল রুম খালি আছে। জায়গাটার লোকেশন হচ্ছে উত্তরপাড়া GT রোডের ওপরে, থানার অপোজিট এবং মিউনিসিপ্যালিটির অলমোস্ট অপোজিট বলতে পারেন। 9331122229। না, সেটা আমাদের ইন্টারভিউ ব্যবস্থা আছে। তিনি আসবেন, তার বাড়ির লোককে আসতে হবে, লোকাল গার্জিয়ান থাকতে হবে, এবং তার ইনকামের সোর্স অফ ইনকাম কী আছে, তার কোনো ছেলে হোক মেয়ে হোক বা তার নিজস্ব কোনো পেনশন থাক, সেগুলোকে আমরা ইন্টারভিউ নিয়ে সব ঠিক করে, এবং তার শারীরিক অবস্থা, সে মানসিক রোগী হলে আমরা তাকে বৃদ্ধাবাসে নিতে পারবো না। অন্যান্য বৃদ্ধাদের কোনো রকম অসুবিধা করলে তাকে এখানে থাকতে দেওয়া হবে না। কিছু ক্রাইটেরিয়া আমাদের আছে, যার জন্য আমাদের একটা ইন্টারভিউ, আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে আমরা ইন্টারভিউ নিয়ে তাকে আমরা সিলেক্ট করি। শুধু বৃদ্ধারাই শুধু থাকতে পারে না, মানে বৃদ্ধা তো বটেই হবে, এবং 60 বছরের ওপরে বয়স হতে হবে। 60 বছরের নিচে হলে হবে না, অ্যাবাভ 60 হতে হবে, এবং তাকে মহিলা হতে হবে। বৃদ্ধাশ্রমটা NGO দ্বারা পরিচালিত হচ্ছে, কথাটা আমি মানতে পারবো না। আমি বলছি আমাদের একটা NGO আছে, বৃদ্ধাবাস আর NGO আমাদের দুটো আলাদা স্ট্রিম। আমাদের এই NGOর মেম্বাররাই, তাদের কাছ থেকে একটা টিম ঠিক করে দেওয়া হয়েছে, তারাই বৃদ্ধাবাসের দেখাশোনা করেন, এবং তার উপরে তার সর্বোপরি সবাই আছি আমরা। তাই NGOর দ্বারা পরিচালিত বৃদ্ধাবাস নয়, NGOটা সেপারেট, NGOর কাজ করছে, আর বৃদ্ধাবাস সেপারেট, অ্যাকাউন্টস আলাদা, পাসবই, চেক বই সব কিছু আলাদা। এনাদের সাথে আমাদের সাথে বৃদ্ধাবাসের জেনারেলের সাথে NGOর কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে আমরা লেবার দিয়ে দেবো, ফিজিক্যাল লেবারটা, মানে তাকে দেখাশোনা, তার যা লাগবে কোথাও ভর্তি করা, কিন্তু তার বাড়ির লোকরা যেহেতু টাকা দেবে, খরচটা তাদের নিজস্ব, তাদের আমাদের কনসাল্ট করতে হবে, এবং তিনি কি পছন্দ করছেন, সরকারি হাসপাতাল না নার্সিংহোম না ভালো জায়গা কি মন্দ জায়গা, সেটা ওনারা ঠিক করে দিলে আমরা সেখানে রেখে তাদের চিকিৎসা করব। পরিষেবাটা আমরা দিই প্রয়োজনে। আর অনেকেই আছেন যাদের বাড়ির লোকরাই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করে, যাদের কেউ নেই বা যাদের অসুবিধা, তাদের পরিষেবা আমরা হসপিটালে ভর্তি করে দিই, দেখাশোনা করি, সব কিছু করি। আমাদের এখানে ডাক্তারবাবুরাও, উত্তরপাড়ার ডাক্তারবাবু আমাদের যথেষ্ট কোঅপারেট করেন। আমাদের মেম্বারদের মানে হাজব্যান্ডও ডাক্তার আছে, তারাও মানে বিনে পয়সায় আমাদের এখানে চিকিৎসাও দিয়ে থাকেন। তাদের যদি সেই মানে চিকিৎসার মতন হয়, ধরুন একজন অর্থোপেডিক ডাক্তার হলো, তার যদি মেন্টাল পেশেন্ট হয়, সে তো আর তা করবে না। মানে সেরকম আমাদের যারা আছেন, নিজেদের মধ্যে আছে কিছু ডাক্তার, এবং আমাদের এখানকার লোকাল ডাক্তাররাও যারা আছেন, আগে আমাদের একজন মানে ছিলেন, তিনি আমাদের বিনে পয়সায় পরিষেবা দিতেন, এখন তিনি মারা গেছেন। এখন যারা আছেন তারাও আমাদের আর্থিকভাবেও কিছু হয়তো সহায়তা অনেক সময় করেন। নমস্কার। তো বন্ধুরা, আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই বৃদ্ধাশ্রম সম্বন্ধে কিছু যদি জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। উত্তরপাড়া অবকাশ থেকে আমি জয়ন্ত, টাটা।